আমাদের পালা আজকে গুরু এবং ভক্ত। ভক্ত পালা লইয়াই যেই আরম্ভ করছে, মানে যেইটি কথা আমার জিজ্ঞেস করছে, শিষ্য পালা লইলে আমারে তো আজকে স্টেজেই থাকবার দিত না। দুঃখ প্রকাশ করছি এই জন্য যে বাজানেরা বসে আছেন তার চাইতে বেশি বাবারা দাঁড়িয়ে আছে। তো এত বড় জায়গা থাকা সত্ত্বেও আপনাদের ডেকে এনে আমরা সেভাবে আপ্যায়ন করতে পারছি না, বিদায় ক্ষমা চাই। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হলো, ভক্তিমূলক গান গুরুবন্ধনা মনোশিক্ষা শেষ হওয়ার পরে আজকে আমাদের এই দরবার থেকে যে পালাগানের আয়োজন হলো সেটা গুরু ভক্তের পালাগানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম গায়ক, একটু রিভাব করো তো, একটু রিভাবটা হবে, একটু হল হল হবে। আমার সাথী শিল্পী, মানিকগঞ্জের মানিক নয়, আমাদের বাউল জগতের মানিক মহারাজ আবুল সরকার সাহেব, তিনি আজকে গুরু দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে ভক্তের দায়িত্বে রাখা হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি শুধু আজকের জন্যই গুরু নয়, উনি একজন প্রকৃতই খোলাফায়ে রাশেদিন, একজন মোর্শেদ। সে দায়িত্ব ওনাকে মালিকের পক্ষ থেকে দান করা হয়েছে। ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সে দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে। সেখান থেকে আমাদের বুঝাবেন। আমি পালা গানে যাওয়ার আগে বলবো, একেবারেই আমি সাধারণ মানুষ বাবা, গান ভালোবাসছিলাম, সেখান থেকে আসা এই পর্যন্ত আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিই। তো যতটুকু সময় থাকি আমার আচরণ এবং কথাবার্তা যেন আমার মুর্শিদের সামনে আমি যতটুকু বলবো, অনেক ভুল ত্রুটি হবে, কারণ ভক্তদের ভুলের কোনো শেষ নাই। তো আর দয়ালের কাজ হইল ক্ষমা করে দেওয়া। সাইজি বলেছেন, সাধু দয়াবান সকলের জন্যই হলো সমান। তো সেখান থেকে ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। তো আমি পালা গানে যাওয়ার আগে একটি কথা বলবো, আমরা গুরু শিষ্য পালা অভিনয় করি। আজকের অভিনয় আবুল সরকার ভক্ত, গুরু অভিনয় করবে মহারাজ আবুল সরকার। আসলে সবকিছু অভিনয় হয়, গুরু শিষ্য অভিনয় করা যায় না। আমরা প্রত্যেকেই কারো না কারো কাছে কিছু শিক্ষা গ্রহণ। বিশ্ব জুড়ে পাঠশালা মোর, আমি সবার ছাত্র। তো সেখানে আমরা সকলেই কারো না কারো কাছে শিক্ষা গ্রহণ করেছি। আমি জানি গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। যে কোনো কাজই আপনি করবেন সেখানে একজন গুরুর প্রয়োজন অবশ্যই আছে। তো সেখান থেকে আমি আমার মোর্শেদ কেবলা, আমার দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আজকে আবুল সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার মনের কিছু চাওয়া পাওয়া তার কাছে পেশ করব। আমাদের মানিকগঞ্জের একজন সাধক ছিলেন, শ্রদ্ধাভরে স্মরণ করি তাকে, বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব। উনি একটা বাণীর মধ্যে বলেছেন, তোমরা যাহা বলো না বলো, আমার কথা এই, কোন বিনিময় ছাড়া ভালোবাসা। ভালোবাসা করতে হলে কিছু দিতে হয় আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে। কারো কাছে কিছু পাইতে হলে তার কাছে নত হতে হয়। আর আমি যেহেতু ভক্ত, আমার কাজই হলো ভক্তি ছাড়া আমার কোনো কাজ নাই। তাই আমার মুর্শিদের কাছে আমার সমস্ত কিছু, সমস্ত ইচ্ছাকে অর্পণ করে আমি আমার তরিকাতের ভাইদের পক্ষ থেকে কিছু জানার জন্য
খুশি হয়েছি বাবা। গুরু শিষ্য পালা দিবেন আগে এতে ব্যবস্থা করে রাখবেন, কারণ গুরুকে যদি কিছু না দেওয়া হয় তাহলে সেটা একেবারেই বেয়াদবি আচরণ হয়। তা আমি আমার গুরুকে আমার সমস্ত কিছু তার চরণে আমি রেখে আমার সবকিছু পুরে অর্পণ করে আমি আমার পালা গান শুরু করব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। এই অধমের এই মৃদুকৃতিকে যেন আমার দয়াল গ্রহণ করে আমাকে যেন তার চরণে আমাকে ঠাই দেন, এটাই আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ সব। চলে যাব পালা গানে। গুরু শিষ্যের এমনই প্রেম, গুরু শিষ্যের এমনই ধারা, চাঁদের কোণে যেমন থাকে তারা। তো অনেকে আমরা বলি গুরু শিষ্য পালা হলে গুরুকে প্রশ্ন করা যায় না। আমিও প্রশ্ন করব না। সাধকের দু একটি বাণী আমি রাখার জন্য চেষ্টা করব। প্রথমেই একটি গান রাখি, সেই গানের মধ্যে আমাদের কিছু জানা বোঝার দরকার আছে। আমরা যারা পীর মোর্শেদ ধরা মানুষ, আমাদেরকে এক প্রকারের মানুষ পীর পূজারি বলে। ওরা পীর পূজা করে। আমরা ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে যাই, ফুল দেই, আগরবাতি জ্বালাই, তাতে আবার আমরা হয়ে গেছি মাজার পূজারি। তো এ বিষয় আমাদের একটু জানা বোঝার দরকার। আমরা গুরু চরণে ভক্তি করি, সেজদা করি, আমরা সেজদা বলি। তো সেখানেও অনেক কথা হয়ে থাকে। এ বিষয়ে আজকে কিছু আলোচনা আমাদের জানার দরকার, কারণ আমাদের তরিকতের যারা প্রবেশ করেছে তাদের মধ্যে অনেক ভ্রান্তি সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় তারা যায়, বিভিন্ন কথা শোনে, সেজন্য অনেকটা সময় তারাও একটা বিভ্রান্তির মধ্যে পড়ে। আজকে আমি তার একটা ফয়সালা যাতে হয় আমার দয়ালের কাছ থেকে, আমি সে বিষয়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি। একটি গান আগে রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো প্রথমে একটি সাইজির বাণীর মধ্যে প্রবেশ করব। ধন্যবাদ সবাই। টুটি নেহা
কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আমার আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর ছোট বাজাবা গানের সময় গানগুলি বুঝতে হবে গানটার ধরন হলো নীরে নূরে দুইটি নিহার কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একটা হইল নূর আর একটা হইল নীর নূর ভাণ্ড হলো আমার বাবা নীর ভাণ্ড হলো আমার মা আর একজন হইল আমার গুরু কয়টা হইল এখন আমি ধরবো কোনটারে আমি মায়ের ভজন করব না বাবার ভজন করব না আমার আবুল চান্দের ভজন করব ধরবো কোনটা আচ্ছা আচ্ছা এই বিষয়টা আমাদের একটু দয়া করে তাই সাধক লেখছে আমি একটা সাধকের গান আর একজন সাধকের চরণে কারণ আমার গুরুর চাইতে বড় কোনো সাধক এই পৃথিবীতে কেউ নাই বাবা এটাই আমার পীরের চাইতে বড় কোনো পীর নাই আমার কাছে সেখানে দাঁড়িয়ে আমার এই গানটা আমি রাখি দু একটি কথা গানের মধ্যে বলার চেষ্টা করব নীরে নূরে দুটি নিহার নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় বলো কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর নবী আইন করলো জগৎ জোড়া সেজদা হারাম খোদা সারা আইন করলে জগৎ জোড়া সেজদা হারাম খোদা সারা আর নবী আইন করেছে জগৎ জোড়া সেজদা হারাম খোদা সারা ওরে এখন মুর্শিদ বর্জন সামনে খাড়া মুর্শিদ বর্জন সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় গো সেজদার সময় তুই কোথায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর খেয়াল করে গান শুনতে হবে আজ কারণ ব্যক্তি বুঝেই তো খাবার দিতে হয় আর 7 দিন পরে গান শুনছেন আমি কি গান আপনাকে শোনাবো আমার দয়াল আপনাদেরকে শোনাবেন নবী আইন করেছেন জগৎ জোড়া সেজদা হারাম হলো খোদা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে না সাইকি লিখলেন নবী আইন করেছেন জগৎ জোড়া সেজদা হারাম হলো খোদা ছাড়া এখন আমার মুর্শিদ বর্জক সামনে খাড়া এটা সেজদার সময় ছোট একদিকে দিলে নজর আর একদিকে আচ্ছা বাবা মানুষ সামনে দেখে না পিছনে দেখে ছোট বাজাও কথা বলেন সামনে দেখে আপনারা তো জ্ঞানী মানুষ আপনারা সামনেই দেখেন আর আমি হইলে পিছনে দেখি কেন বললাম আমার বয়স হলো 63 চলে গেল 64-তে পড়ছে তো 15 বছর আগে 15 বছর যখন বয়স হয়েছিল তখন আমি হাই স্কুলের ছাত্র
সবাই এখানে যারা আছেন এই 14-15 বছর বয়সে মানুষের ভালো মন্দ বোঝার চেষ্টা করে। যুবক হয়েছিলাম, সেখান থেকে এই পর্যন্ত কি করেছি এটা আমি একটু খেয়ালের ঘরে গেলে সব দেখি। দেখেন কিনা কোন সেমরির জন্য পত্র লিখছিলেন, চোখ বুঝলেই দেখা যায়। কার ক্ষেত্রে বাঙ্গিছি দেখাইছেন, বন্ধু বান্ধব নিয়ে দেখা তাকাই, চোখ বুঝলেই দেখা যায়। দেখা যায় না কোথায় বল খেলছেন, কেমনে পরীক্ষায় নকল করছেন, বেবাক কিছুই পিছন দিকে তাকাইলে দেখা যায় না। আচ্ছা কালকে সকালবেলা আপনি কার সাথে পয়লা কথা কবেন, কইতে পারবেন? তাই বলে সামনে দেখেন আপনারা কালকে সকালবেলা ওইটা কি খাবেন, পয়লা কার সাথে পয়লা কি কথা বলবেন এটা আমরা কেউ জানি না, কিন্তু একজন জানে, সে হইল গুরু। আমরা পাশে দেখি, উনি সামনে দেখি। আমার দয়ালের একজন গুরু ভাই ছিল সিরাজ, সরকারের সাথে হারমোনিয়াম বাজাইত, অনেকেই চেনে। তো সিরাজকে বাড়ি লাগছে গন্ডগোল, তা আমরা ওই সরকারের বাড়িতে একটা মঞ্চ ছিল, মঞ্চের উপরে বহুত লোক বসা। সিরাজের বউ দৌড়ি আইছে, বাবা আপনি সওয়াল খো। সিরাজ তো কয় কি হয়েছে, কয় শিগগির বাড়ি নাও, গোষ্ঠী কিন্তু সাফ হয়ে গেল, মানে মারামারি লাগছে, শিগগির নাও যায়। সিরাজ তো দৌড় দিছে, ফাল দিছে। সরকার কইলে বয় খারা খারা বুঝে নেই কি হয়েছে, কয় বাবা কন কি আপনি, গোষ্ঠী গেল সাফ হইয়া বসতার সময় আছে, কয়েকটি খারাপ হুনি দিয়ে কি হয়েছে। তো সিরাজ খারা এখানে বাতাস দেখতে লাগছে, কয় না বাবা ডাক দিয়ে না, আমার বাতাস ভালো আছে, বাতাস ভালো আছে। দিছে দৌড়, চলে গেছে বাড়ির কাছে, এক শালা হইলো লাঠি দিয়ে খেয়ে নিয়েছে, কেলা কাছে বাগানের মধ্যে। সিরাজও বাড়ি উঠতে গেছে, পিছনতে বসাই দিছে গার যাইতে। হাসপাতাল নিয়ে তো এর পেশাইছে, জম্মের পেশাই নিয়ে আবার দৌড় বেড়ে এসে করছে, বাবা শিগগির নন্দে আপনি চাওয়াল পড়বে, বাঁচবো না। সরকার কষ্টিতে ওর দিয়ে বাতাস বলো। হ্যাঁ, তা আমরা গেছি কতদিন হাসপাতালে যাই দিয়েছি, আর কায়দা নাই, পেশাইছে জম্মের পেশাই নিয়ে। রশিদ সরকার কাছে বসে কয়, সিরাজ কিরে তোর বাতাসের খবর কি? কয় বাবা বাতাস তো ভালো আছে, শালা পাশে তো বসাইতেছে। দয়াল আমাকে কইছে এমন একটা কায়দা করে দেন যে চার মনে তো সই দেই, সব দিকে যেন দেখি যে শত্রু আসতেছে, আমার দেহের মধ্যে বেলা শত্রু আছে, আমাকে এমন একটা কায়দা করে দিবেন যেমন আলোর কোনো দিক নাই। আলোর কোনো দিক আছে? এই আলোর পশ্চিম কোন মুড়ে, পূব কোন সাইডে, আলো যেমন সর্বদিকে ছড়ায়, আপনার কাছে সেই আলো আছে, আমার একটু দান করেন, আমি যেন চতুর্দিকে। একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। সকলরা বেতা বলে বর্জকলে খেদলিলে, সকলরা বেতা বলে বর্জকলে খেদলিলে। রবেতা
বর্জ্য কোলে খেদলিলে সকলরা বেটা বলে বজগলে ক্ষেত্র নিলে সকলরা বেটা বলে সকলরা বেটা বলে সকলরা বেটা বলে বর্জ্য কোলে খেদলিলে কারে থুয়া কারে নিলে এই করে তুই কারে নিলে থুয়া কারে নিলে দুই মনে এক কই দাঁড়াই গো দুই মনে এক কই দাঁড়াই একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে হিরে নুরে দুই কিনি হাত হিরে নুরে দুই কিনি হাত কোনটা দেখি কাকা দেয় বলো কোনটা দেখি রাখা দেয় একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনে আই বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার গুরু পদে গুরু পদে গুরু পদে গুরু পদে হতো বিচার ঘুচে যেত মনের আধার গুরু পদে হতো বিচার ঘুচে যেত মনের আধার গুরু পদে হতো বিচার ঘুচে যেত মনের আধার লালন ভঙ্গিরে ধারো ধার লালন ফকিরে ধারো লালন ভঙ্গিরে ধারো ধার দুই ধারেতে খাবি খাইছে দুই ধারেতে খাবি খায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর হিরে নুরে দুই কিনি হাত হিরে নুরে দুই কিনি হাত গোটা দেখি কাকা দেয় বলো গোটা দেখি কাকা দেয় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর এইখানেতে বন্ধ রাখি মহাজনী গান আশা করি গুরুজান দিবে সমাধান একটা বিষয় নিয়ে বর্তমানে একটু ঝামেলায় আছি কারণ আমরা হইলে গায়ক মানুষ আমার কোনো ডিগ্রি নাই যাও একটু শোনে কোন জায়গায় যিনি যায় কয় বয়াতিক কথা বিশ্বাস করবেন না কথা বলবেন বলে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি প্রিয় সুধী অনেক কাঙ্ক্ষিত অপেক্ষার পরে আজকে আমাদের এই অনুষ্ঠান আমি সবার পায় ধরিয়া করি মানা একটু নীরব থাকবেন সর্বজন আমাদের সুখচানকে আমার এক ভাতিজা নওয়াব আলী 100 টাকা দিয়ে ভালোবাসা বিনিময় করলেন গানটা শুনে তো আমরা আমাদের যারা মেহমান ছিলেন তাদের সময়টুকু আপনার ধৈর্যের সাথে দেওয়ার কারণে আমি সকলকে ধন্যবাদ জানাই আমরা আমাদের কাজে আবার নিয়োজিত হব ইনশাআল্লাহ আমি একটি গান করেছিলাম গানটা হয়তো আপনাদের মনে আছে সেই গানের মধ্যে প্রশ্নগুলি কথাগুলি আছে একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় নবীজি আইন করলেন জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া এখন মুর্শিদ বর্জক সামনে খাড়া আমি সেজদার সময় থই কোথা
সকল রাবেতা বলে বর্জক লেখে দলিলে কারে থুয়ে কারে নিলে দুই মনে এক মন দ্বারা। যদি বেলায়েতে হতো বিচার অর্থাৎ গুরু পদে হতো বিচার, ঘুচে যেত মনের আধার, লালন ফকির এধার ওধার দুই ধারেতেই। আচ্ছা আমার দয়ালের কাছে সাইজির একটি গান আমি রাখার জন্য চেষ্টা করলাম। মুখে একটা কথা, এটা আমার জন্য নয়, যারা এখনো পীর মুর্শিদ ধরে নাই বা পীর মুর্শিদ ধরতে অনীহা প্রকাশ করে তাদের জন্য একটা মৌখিক প্রশ্ন আমি দয়ালের কাছে রাখতে চাই। আপনারা কি বলেন? আচ্ছা, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তে গেছিলাম, কি জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি, নাকি এখন আবার মায়ের নামও লাগে? তোমাদের বাড়ি কোথায়, ঠিকানা লিখতে হয়। আচ্ছা, ওই জায়গায় কি কেউ জিজ্ঞায় তোমার পীর আছে নাকি? তখন তো ছোট ছিলাম, ওটা ওই সময় না জিগাইতে পারে, ওই সময় বাচ্চা ছিল, ওই জন্য পীরের নাম জিগাই নাই। আচ্ছা, যখন হাই স্কুলে গেছি সব জিজ্ঞেস করছে, পীরের নাম জিগাইছে? আচ্ছা, যখন কলেজে গেলাম, কলেজে ভর্তি হয়ে গেছি, বাবার নাম জিগাইছে, জন্ম নিবন্ধন দেখছে, গ্রাম দেখছে, কোন ইউনিয়ন, কোন পোস্ট অফিস, কোন জেলা, কোন থানা, এগুলো দেখছে, জিজ্ঞেস করছে। ওই জায়গায় পীরের নাম জিগাইছে? জিগাইছে? আচ্ছা, জন্ম নিবন্ধনের কাগজ তৈরি করবে যাবেন, ও জায়গায় পীরের নাম জিগে না বাপের নাম জিগে? আচ্ছা আচ্ছা, এবার লেখাপড়া শেষ করে চাকরি করবে গেলাম, এই চাকরি করবে যাই ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞেস করে, বাপের নাম জিজ্ঞেস করে, গ্রামের নাম, তারপরে তাকে যা প্রশ্ন আছে এগুলি করে। ও জায়গায় কি পীর সাহেবের নাম জিগে? না না না। আচ্ছা, রাখ। কয়দিন পরে গেলাম বিয়ে করবে, কাবিন লেখলো, আপনার নাম কি কইলাম, লেখলেন, বাবার নাম কি কইলাম, মার নাম কইলাম, গ্রামের নাম কইলাম, পোস্ট অফিস কইলাম, থানা কইলাম, 14 গোষ্ঠী কথা জিজ্ঞেস সব কইছি। ওই কাবিনের যে মৌলবী সাহেব হেও কইলা তুই পীর ধরতাও নাকি? কথা কোন দেখে? কোন জায়গায় চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, লাইসেন্স করেন, যা কিছু করেন, কোন জায়গায় পীরের নাম জিগাই না। এই পীরের এত গুরুত্ব কারণটা কি? পীরের যদি এত গুরুত্বই হয় তাহলে কাবিনের সময় জিগাবো না? কাবিনের সময় জিগাইব, চাকরির সময় জিগাইব, কোন জায়গায় পীরের নাম জিগাইলা। এরপরে পীরের এত গুরুত্বটা কেন, এটা আমার কোন কাজে লাগবে এটাও একটু জানান। আর এই যে গুরু শিষ্যের সম্পর্কটা, গুরু ভক্তের সম্পর্কটা, এটা কতদিন বলবৎ থাকবে? কতদিন বলবৎ থাকবে এই সম্পর্কটা? যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, এই পর্যন্ত শেষ হয়, তাহলে আমার মনে হয় খুব একটা গুরুত্ব পাবে। আপনার আমার এই সম্পর্কটা কতদিন পর্যন্ত, তার একটা বিষয় আপনি আমাদেরকে বলবেন। আমার আর কোনো কথা নাই, আর একটা গান করে আমি বসে যাই। আমাদের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ যাকে ওসি মহোদয় বলা হয়, উনি আমাদের মাঝে আসছেন। আমাদের উভয়ের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে, আমার আজিজ বাবার দরবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব, তারপরে আমরা সেই কথাগুলি শোনার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। অনেক মানুষ আজকে গানে হয়েছে, তো আবারও বলি বসতে দিতে পারলাম না, দুঃখিত সবাইকে। আর আমার মায়েরা অত্যন্ত চমৎকার করে পরিবেশ দিয়ে বসে আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার মন থেকে, আমার গুরুর চরণে।
আমি নিবেদন করে যাই, যা বলি তা করতে পারি না, সেখানে দাঁড়িয়েও আর একটি সাইজির গানই আমি রাখার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ সবাই। আমি তোমার ওই চরণে দাসে যোগ্য হরে নইলে মোর দশা গিয়া ও নইলে মোর দশা গিয়া এমন ওই চরণে দাসের যোগ্য নয়। আমি তোমার ওই চরণে দাসের যোগ্য নয়। চরণের দাসে নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু। নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু। আর নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু, তবে করি এই ভব সিন্ধু নইলে না দে কেউ পারে। তবে তবে ভব সিন্ধু হইলে দেখি নাই উপায়। আমি তবেই করি এই ভব সিন্ধু নইলে না দেখি উপায়। ওই চরণ দাসের যোগ্য নয় দয়ে মায়া রে। ওই চরণে দাসের যোগ্য নয়। ও নইলে মোর দশা কি এমন দয়া বলি চান মোর দশা কি এমন হয়। ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নয়। আমি তোমার নাম জানি নে, ধাম চিনি নে, দাসী হতে চাই চরণে। নাম জানি নে নাম চিনি নে দাসী হতে চাই চরণে। আমার আবুল নাম জানি নে, ধাম চিনি নে, দাসী হতে চাই চরণে। নাম জানি নে ধাম চিনি নে দাসী হতে চাই চরণে। তোরে নাম জানি নে, ধাম চিনি নে, দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে ভাব নিলে মোহনে, সেই তো তোমার চরণ ওরে ভাবে যে বাপ নিলে মনে এই সে
চরণের দাসে যুগন আর মহল্লা বা শনি ছিল চরণ ধুলো মানব খানি ছিল চরণ ধুলায় মানব হলো ছিল চরণ ধুলোয় মানব খানি ছিল রামের চরণ ধুলায় মানব হলো অহল্লা পাশানি ছিল চরণ ধুলোয় মানব হলো লালন পথে পরে রহিল সাগর সাইদয়ে ও ফকির লালনে পথে পরে রহিল সাগর সাইদয়ে ওই ফকির পথে পরে রহিল সাগর সাইদয়ে ওই চরণে দাসের যোগ্য নয় আমি তোমার ওই চরণে দাসের যোগ্য নয় নইলে মোদি কথা কি এমন হই নইলে মোর দোষ কি এমন হয় ওই চরণে দাসের যুগন দয়াল আমি ওই চরণের দাসে যুগন শনি ছিল চরণ ধুলোয় মানব হলো খানি ছিল রামের চরণ ধুলায় মানব হলো অহল্লা পাশানি ছিল চরণ ধুলোয় মানব হলো লালন পথে পরে রহিল জাগর সাইদয়ে ফকির লালনে পথে পরে রহিল জাগর সাইদয়ে ওই ফকির পথে লালন পথে পরে রহিল সাগর সাইদয়ে ওই চরণে দাসের যোগ্য আমার বাহির চান বাবা আমার আজিজ চান আমার সবদুল চান আবুল চান ওই চরণে দাসের যোগ্য নয় ও নইলে মনে কথা কি এমন হই রইলে মোর দোষ কি এমন হয় ওই চরণে দাসে যোগ্য নয় ওরে নইলে মরে গো সাকি এমন হয় গো এই নইলে মোর দোষ কি ঘরে এমন আমার আজি চান ওই চরণে দাসের যোগ্য নয় আমি তোমার ওই চরণে আই রে আমি তোমার ওই চরণে দাসের যোগ্য মাশাআল্লাহ বেটা ভালো ভালো আমাদের পালা আজকে গুরু এবং ভক্ত। ভক্ত পালা লইয়াই যেই আরম্ভ করছে, মানে যেইটি কথা আমার জিজ্ঞেস করছে, শিষ্য পালা লইলে আমারে তো আজকে স্টেজেই থাকবার দিত না। এটা আমি বুঝতে পারছি। আসলে বাবা গুরু গাওয়ার যোগ্যতা আমার নাই।
তারপরও আপনারা দিয়েছেন গুরু দায়িত্ব, চেষ্টা করব গুরুর দরবারে এসে গুরু গাওয়ার কোনো যোগ্যতা আসলে থাকে না। এটা তো একটা গুরুর দরবার নাকি বাবা? তো গুরুর দরবারে যিনি দরবারের গদিনসীন, যিনি ফিরে কেবলা, তিনি গুরু। আমরা প্রত্যেকেই কিন্তু শিষ্য নাকি? প্রত্যেকেই ভক্ত। তারপরে আমাদের অভিনয় ক্ষেত্রে, পালা ক্ষেত্রে আমাদের দুটি ধারা দিয়েছে, আমরা চেষ্টা করব সেটা বলার জন্য। তো প্রথমবারে যে গানটি সাইজির গান শুনলাম, নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার। নজর দিলে অন্ধকার হয়, একদিকে নজর দিলে আর একদিকে অন্ধকার হয়। মানে সামনে চাই দেখতেছি, পিছনে কিছু দেখা যায় না। কিন্তু বাবা নজর না দিয়ে যদি খেয়াল করেন তাহলে সামনেও দেখবেন, পিছনেও দেখবেন নাকি বাবা? নজর দিলে একদিকেই, যেদিকে চোখ যায় এদিকে তার নজর, এটাকে নজর বলে। আর খেয়াল এটা সামনে পিছে, আগে আগে পিছে, ডাইনে বামে, উপরে নিচে সব কিছু, এটার নাম হলো খেয়াল করা। খেয়াল করলে আর কোনোটা মিস হয় না। তা আমি বলবো কি বাবা, নীরে নূরে দুটি নিহার। নীর কি? নীরে হলো নিরঞ্জন, যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা। নীরে হলো নিরঞ্জন, আর নূরে হলো নূর নবী, নূর মোহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই হলো নীর আর নূর। আর যত সৃষ্টি তাকে বলে ক্ষীর। নীর, নূর, ক্ষীর। তাই বাবার কাছে হলো সেই নীর, অর্থাৎ বাবা হলো নীরের মালিক, আর মা হলো নীরের মালিক, আর বাবা হলো নূরের মালিক। আর মা বাবা নীরে নূরে যে জন্মটা দেয়, অর্থাৎ আমি আবুল, আমরা হইলাম ক্ষীর। এটা সৃষ্টির ধারা। নীরে নিরঞ্জন, নূরে নূর নবী। আর আল্লাহ নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। অর্থাৎ মা আর বাবা, নীর আর নূর, দুইজনে মিলে সমস্ত ক্ষীরকে সৃষ্টি করে দেন। এখন বলছে মা বাবা গুরু, আমি বোঝুম কারে। এটা আবার লালন সাইজি পেঁচ দেয় না, এটা হইলে আবুল ফকির পেঁচ দিছে। লালন ফকির কিন্তু এই পেঁচ দেয় নাই, পেঁচ দিছে হইলে আবুল ফকির। এটা আমার ভক্ত। তো ভক্ত যখন আমার, তাহলে তো আমার কাছে এই পেঁচ টেচ মারবো নাকি? আর এক জায়গায় দিলে তো হইব না, যে জায়গায় চাল দেয় ওই জায়গায় তো ভাত চায় নাকি? কাজে যেহেতু আমার একখান বক্তি দিছে, আমি কি কমু, আমার বাজান কইছিল বক্তি দিয়া মাইরে গোয়া শেরকে দেয় 3 বুয়া। তো আমার মনে হয় আজকে এই অবস্থায় আমি পড়ছি, বক্তি দিয়ে আমার কাম সাইরে দিব, এটাই বুঝে গেছে। মা বাবা গুরু আমি ভোজম কারে, সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের কামাই। মাও তোমার গুরু, তারেও বুঝুন লাগবো। বাবাও তোমার গুরু, তারেও বুঝুন লাগবো। বড় ভাই যে সে তোমার কোলে পিঠে করে মানুষ করছে, সেও তোমার গুরু, তারেও বুঝুন লাগবো। এটা হলো দুনিয়া বিভজা, এটা দিন, এটা দুনিয়ার কাজ, এটা দিনের কাজ না। দিনটা হলো তুমি যার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, তাকে ভজলে সব ভজা হয়ে যাবে। ছেলে তোমার পরকালের কান্ডারি। একটা কথা বলি বাবা, এটা দলিলের কথা। পরকালে মা চিনবে না সন্তানকে, মা চিনবে না মেয়েকে, বাবা চিনবে না কে, বাবা চিনবে না ছেলেকে, কেউ কাউকে চিনবে না। অর্থাৎ কেউ কারো প্রতি সেদিন দয়া করার ক্ষমতা থাকবে না। একমাত্র
ভক্তের যত পাপ তাপ সেটা নিজের ঘাড়ে নিয়ে ভক্তকে মুক্তি দিয়ে সমস্ত শাস্তির ভার নিজের কাঁধে নিয়ে ভক্তকে উদ্ধার করে কে? সে হলো কেবল আমার বাহের শাহ বাবা, কেবল আমার আজিজ শাহ বাবা। কাজে আল্লাহ তাআলা বলছে মুসলমান না হইয়া কবর আইসো না। আল্লাহ এই কথা কয় নাই মা বাবার সেবা না কইরে কবরে আইসো না, এই কথা বলা নাই। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না, তার অর্থ মুরিদ না হইয়া তোমরা কবরে আইসো না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান হয়। আমার বাবা হজ করছে, তারা হাজি কয়, আমি করি নাই, আমারে কেউ হাজি বলবে না। আবার আমি যদি হজ করি আমারেও হাজি বলবো, ঠিক কি না? তাহলে আমার বাবা যদি মুরিদ হয়ে থাকে, আত্মসমর্পণ করে থাকে, সে হইল মুসলমান। আমি যদি তার না কইরে থাকি, ওই ঘরেই জন্ম নিছি, কিন্তু আমারে কেউ মুসলমান কইব না। আল্লাহ এই কথাটা বলছে, তোমরা মুসলমান না হইয়া কবর আসিও না, অর্থাৎ বেমুরিদা হইয়া কবরে আইসো না। কাজেই আখেরাতকে পরিষ্কার করার জন্য, নিজেকে চেনা জানার জন্য, খোদা তাআলার দর্শন লাভের জন্য, আল্লাহ রসুলকে চেনার জন্য একটা পীর মুর্শিদের গোলাম যে ব্যক্তি হয়, সে ব্যক্তি তার মা কি এটাও সে জানে, বাবা কি এটাও সে জানে, কারণ মুর্শিদ তাকে চিনাইয়া দেয়। মার বাবা কি? মার বাবা হইল 19 আর 20, অর্থাৎ আল্লাহর রসুল তারা যদি 20 হয়, মার বাবা হইল 19, অর্থাৎ কাছাকাছি। আল্লাহ স্রষ্টা, মা বাবার ওসিলা ছাড়া আমাকে সৃষ্টি আমরা কি জন্ম নিতে পারছি? পারি নাই। আল্লাহ তাআলার জেগে দাতা একদিনও মুখে তুইলে এক মুঠ ভাত খাওয়ায় নেই আল্লাহ। এই যে আবুল নে, আমি এক মুঠ ভাত তোরে খাওয়াই দিলাম, এটা খাওয়াইছে কে? খাওয়াইছে আমার মা, খাওয়াইছে আমার বাবা। আল্লাহ কিন্তু রিজিক দাতা। তাই মা আর বাবা এটা আল্লাহ নবীর বহিঃপ্রকাশ রূপ। এটা হলো 19 আর 20, যাহা 19 তাহাই 20। কাজেই এই পৃথিবীতে যে ব্যক্তি গুরু বুঝলো না, সে ব্যক্তি যেন কোনো কিছুই করলো না। ওই যে আমার এক ভাই সিরাজ, আমার রশিদ বাবার কাছে এই মুরিদ, আমরা একসাথেই গান শিখতে গেছি। আমি গেছি, তার 2 মাস পরেই সিরাজ ভাই আসছে। আমরা একসাথেই থাকতাম, স্বাস্থ্য মস্ত ভালো ছিল গুয়াইরে। হ্যাঁ, ও অনেক কাম করছে এরকম। হ্যাঁ, খালি মার খাইছেন, অনেক মানুষের মারছে। আর আমারে যে কত মারছে এর কোনো গুণাবচার নাই। আমার মারের তালিয়ে থাকতো। তো সিরাজ ভাই যখন সংবাদ শুনলো, উঠছে লাভ দিয়া যাইবো। আমার বাজান রশিদ সরকার কই একটু দাঁড়া। ও নাকের মধ্যে টিভি দিয়ে কয়, বাবা বাতাস ভালো আছে। হে আর পীরের কথা শুনে নাই, দৌড়ে গেছে কলা গাছের আড়ালে লাঠি লিয়ে দাঁড়ে রয়েছে, রাস্তা দাইবো, আইলি বসাই দিমু। গেছে তো পয়লা সিরাজ, আর পিছন থেকে এমন বসাইছে, এক বসানিতে হাসপাতালে। তা আমার বাবাই কয়, কিরে সিরাজ, তোর তুই না কইলি বাতাস ভালো? কয় বাতাস তো ভালোই আছিল, মারছে তো পিছে দিয়ে। আসলে কি বাবা, গুরু থুইয়া গোবিন্দ ভজে, তাহার দেহটা নরকে মজে। গুরু থুইয়া গোবিন্দ ভজে, তার দেহটা নরকে মজে। গুরু যখন তোমাকে হুকুম করবে এই কাজটা করো, তৎক্ষণাৎ তোমাকে করতে হবে। গুরু যদি নিষেধ করে, সাবধান এই কাজ কইরো না, এই কাজে যাইও না, ওটা বাতাস না। বাতাসের বাপেও যদি ভালো থাকে, তাও ওই কাজ করা যাইবো না। আর যদি করতে যায় গুরুর হুকুম অমান্য করে, ওই যে বাতাস ভালো থাকলে কি পিছন দিয়ে এসে বসাই দিব। এটা গুরুর হুকুম অমান্য করার ফল, আর কিছু না। নবী আইন করলো জগৎ জোড়া, সেজদা নিষেধ বর্জক ছাড়া। এখন মুর্শিদের রূপ আমার সামনে খাড়া, আমি সেজদার সময় থুই কোথায়?
সেজদার সময় কোনো জায়গায় থুম লাগবো না। যেই রূপ তোমার সামনে মুর্শিদের রূপ, ওই রূপের উপরে সেজদা দিলেই তোমার বর্জকের উপরে সেজদা হয়ে গেল, ওই সেজদাই কবুল হবে। আর বর্জক ছাড়া সেজদা করলে ওই সেজদা শয়তানে পাবে, ওটা আল্লাহ পাবে। ওটা থুম লাগবো না, ওই রূপের মধ্যেই সেজদা দিন লাগবো। আমি একটা গান আমার বাজানের লেখা প্রথম করি, তারপরে অন্য কথায় যাই। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে বিজয়ী নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন ওরে পাগল, অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে ছালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে ছালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খোয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে নজর কেমন ধন, ওরে পাগল মন চিনলি না রে। যখন রেসালত প্রতিষ্ঠা হলো বাজার, জান্নাতের দ্বার খুই লাগেল রে, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। ওরে পাগল মন আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুই লাগেল রে, তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ। আমার বাজান আরে যখন মাওলায়াতি জারি হইল, আরে যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল, মাওলায়াতি জারি হইল, রেসালত বাদ তুলে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন চিনলি না তোর আজিজ সাথী ধন, বাবা চিনলি না রে বাহার সাথী ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন।
এই তিন ধারা প্রাপ্ত যারা হয় বাজান এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা ও তোর বাহার শাহ হয় তাদেরই একজন ওরে পাগল বাহার শাহ হয় ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা ওরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল তৌহিদের দ্বার খুলিয়া ও বাজান তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর ফজর সাকিব আল্লাহ যখন নিরাকার তখন তার নাম হলো আল্লাহ আর নিরাকার থেকে যখন আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাজান তার গানের মধ্যে বলল বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে কেবল রাসূল রূপে করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে যে মাসে খইয়া রাখছে দোস্তের মন আল্লাহ যা চাইছে আল্লাহর চাওয়াটা রাসূল মাসে খইয়া পূর্ণ করছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশে খইয়া ভজ ওই চরণ তখন আমার নবী নিজেই কান্দে আল্লাহ রে যত শাস্তি তোমার দিতে চায় আমারে দাও আমার গুনাহগার উম্মত রে কোনো কষ্ট তুমি দিও না গুরুও তাই বলে ওরে আমার মালিক ওরে আমার দয়াল তোমার যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে শাস্তি দাও আমার ভক্ত কুলকে কোনো শাস্তি তুমি দিও না যখন মাওলায়াতি জারি হলো তখন রেসালত বাতনে গেল হইল মানব গুরু আলীর আগমন নবী পর্যন্ত নবুয়তের বেড়া নবুয়তের পিলার এই পর্যন্ত শেষ আর নবীর পরে মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের যুগ শুরু এটা কিয়ামত অবধি এই পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব থাকবে এখন আর নবী রাসূল আসবে না তাই হইল মানব গুরু আলীর আগমন এরপর বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা রুবুবিয়াত রিসালাত আর মাওলায়া এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কই তুই দেখ না চাইয়া এক আসনেই বসরাই চারজন কারা আল্লাহ নবী আলী আর যে অলির কাছে তুমি মুড়ি দিছো সেই অলি এই চারজনে মিলে হইল একজন তাই তোমার গুরু পদে গুরু বর্জুক রেখে যদি তুমি সেজদা করো এই সেজদা স্বয়ং আল্লাহ তাআলাই এই একটু রাখতো বাবা এত জোরে জোরে বাজাইস না
ও খুব কড়া পাগল, বাহের শাহ বাবার একান্ত আশিক। আমাকে 20টি টাকা দিয়ে ভালোবাসা দিছে। ও মিরপুর শাহলি বাবার দরবারে থাকতো, তো ওই অনেক পাগলামি করতো। আমারে দেখলে পাগলটা বেশি সাথে। তো একদিন পয়সা জিজ্ঞেস করে, এই তুই কি বিয়ে করছাস? কই আমি কেমনি বিয়ে করুম? মানে কয় আমার বাগের বিয়ে তো আমার বাবাই করে ফেলাইছে। পাগলা এমন ভাবে আইসে দিছি, এই তুই কলি কি? কহ আমার বাবাই তো 3-4টা বিয়ে করে ফেলাইছে, তা আমার বাগের দেহে করে ফেলাইছে না, আমি করে করতে। আমি কি কথা তো তুই ঠিক কইছাস। এই ছেলেটা কিন্তু এখন পর্যন্ত বিয়ে শাদী করা নেই, ঘরে সংসার করে নাই। বাহের বাবার পাগল, সেই দরবারেই থাকে, দরবারেই ঘুরে। সে দুনিয়ার কোনো সংসার কোনো কিছু সে চায় না, শুধু এক বাহের বাবার পাগল সে। তাই যে পাগলামি টাগলামি করে ওরে কেউ কিছু কইেন না। বাবা আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, ঠিক আছে। আমরা কেউ জানি আর না জানি, আল্লাহ তো জানে। আল্লাহ ছাড়া যে সেজদা নিষেধ, এটা আমাকে আল্লাহ তো ভালো জানে নাকি? তা আল্লাহ যদি ভালো জানে, তাহলে আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করার সময় ফেরেশতাকে ডাইকে বললো, এই যুগ আল্লাহ রাব্বুকাল লিল মালাইকাতিন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা নিযুক্ত করব, তৈরি করব। তোমরা কি বলো? ফেরেশতারা কয় ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, বানানোর দরকার নাই। আল্লাহ বলে ইন্নামা লা তালামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আদম রে বানাইলো, বানাইয়া রূপ উৎকার কইরা আদম যখন চৈতন্য হইল, তখন ফেরেশতাকে হুকুম করে, এ আমার আদম রে সেজদা করো। কারণ নাকি আল্লাহ কি ভুলে গেছে নি যে আমারে সারা সেজদা নিষেধ? কিরে বাবা, আল্লাহ তো আর ভুলে যাওয়ার কথা না, আল্লাহ তো না জানার কথা না। আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, এটা মানুষের চেয়ে আল্লাহই ভালো জানে। আর আল্লাহই হুকুম করতেছে, এই ফেরেশতারা আমার মাটির আদম রে, আমার খলিফারে তোমরা সেজদা করো। আচ্ছা, সব ফেরেশতারা সেজদা করলো। সব ফেরেশতাকে মাস্টার যে মুকরম আবেদ, সে ইবাদত করছে কতদিন? 9,80,000 বছর। সপ্তম আসমান, সপ্তম জমিন, কোন জায়গায় সেজদা করার বাকি সে রাখে নাই। 9,80,000 বছরে ইবাদত করেছে। কোন মানুষের পক্ষে কোনোদিন তা সম্ভব না। 70,000 ফেরেশতার মাস্টার হইছে, সে আদম রে খলিফারে সেজদা করে নাই। খলিফারে সেজদা না করাতে সে হইছে আজাজিল শয়তান, তার জায়গা হইছে ফি নারে খালিদিনা জাহান্নাম। কত সত্য না মিথ্যা? তো আল্লাহ কি, আল্লাহ এটা কম জানতো নাকি যে আমারে ছাড়া যে সেজদা করা যাইব না? আল্লাহ জানতো। আল্লাহ যাই নেও এই আদম রে সেজদা কইছে, সেজদা করতে বলছে, কারণ আদম হইল আল্লাহর খলিফা। আর পীর মুর্শিদ তারা হলো তার খলিফা, অর্থাৎ তার পীরের খলিফা, খেলাফত প্রাপ্ত। এখানে যদি কেউ অসম্মান করে, সেজদা না করে, তার সমস্ত ইবাদত বন্দিগুলি দলিসাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, 4 পয়সার কাজেও আসবে না। এটা আল্লাহ যাই নেই কইছে, কারণ আল্লাহ বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। এই ঘরটাকে তৈরি করে আল্লাহ এর মধ্যে বিরাজ করে। এই জন্য খলিফার পাই সেজদা করলে ওই সেজদা আল্লাহরই করা হয়। আল্লাহ যাই নেই সেজদা করতে বলছে, ব্যাককেলের দলেরা কেবল বুঝলো না। যেমন শয়তান বুঝে নাই, যেমন মুকরম বুঝে নাই, তার অহংকারের চোটে। এই দুনিয়াতেও যার ধন দৌলত বেশি, যে বড় নেতা, যে অনেক শিক্ষিত, ওই লোকটা আর একজনের পায়ে মাথা ঠেকাইতে অনেক কষ্ট। কথা সত্য না মিথ্যা বাবা? যার অনেক সম্মান, হে আর একজনের পায়ে মাথা নত করবো, হে মনে মনে কয় যে আমারও এত সম্মান, আমি কেমনে
হ্যাঁ এ পাগল ভক্তি করুম আরে আমি কোটি কোটি টাকার মালিক আজিজ পাগলা হেদিনকার পাগলা থাকে খালি গায়ে ফের আমি ভক্তি করুম এটা হয় নাকি করে না যদি করে তাহলে বান্দুরে সালাম আছেন এক প্রকারের বান্দুরে সালাম কেমনে চিনেন এটা বলে বান্দুরে সালাম মাথা নত করবে না আর আমার মতো আপনার মতো যারা মাটির মানুষ যাদের ভিতরে কোনো অহংকার নেই তকব্বরি নাই ঘৃণা নাই লজ্জা নাই তারা আজিজ পাগলার পায়ে মাথা নত করতে কোনো দ্বিধা লাগে না। এই জন্যই গরিব মানুষ ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাইব গরিব মানুষ যেখানে সেখানে মাথা নত করতে পারে মনে রাখবেন তো বাজান আল্লাহ ভালো করে জানে আল্লাহর ছাড়া সেজদা হারাম এই মানুষের যে আল্লাহ বর্তমান বিরাজ করে ওই যে আমার বাজান লেখছে মসজিদ ঘর আল্লাহ থাকে না কুলবিল মুমিনিন আরশ আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মুমিনের কালবে আল্লাহ থাকে কুলবিল মুমিনিন আরশিল্লাহি তাআলা মুমিনের কাল আমি আল্লাহর আরশ আরশ মানে আল্লাহ যেখানে বসবাস করে থাকে যার ভিতরে আল্লাহ বসবাস করে এর সেজদা দিলে তো হেই পায় আচ্ছা বাবা আপনারা কইতে পারেন এই যে একটা নামাজ আছে যেই নামাজের কোনো সেজদা নাই জানাজার নামাজ নাকি কারণ কি এই কথা বুঝ না একজন ইমাম দাঁড়ায় আল্লাহু আকবার মাথা নিচে গেছে পাছাটা উপরে উঠছে পিছনে আবার আর এক কাতার হেরাও আবার আল্লাহু আকবার করলো আল্লাহু আকবার আর একজনের ভাষার মধ্যে আল্লাহু আকবার কথা সত্য না মিথ্যা এই আল্লাহু আকবার যখন নত করতে যায় তখন পাছার মধ্যে সোয়াও তো কোনো সময় লাগে আচ্ছা একেবারে যখন সেজদা দিলেন তখন কারো কারো মাথা কারো কারো পায়ে লাগে না কিন্তু কোনো পাপ হয় নাকি পাপ নাই আচ্ছা এই ইমামের পিছনে সেজদা করলাম ইমামের পাছায় লাগলো ইমামের পায়ে লাগলো কোনো অপরাধ দিল না ইমাম সাহেব যখন মারা যায় তখন তারা সামনে রাখে ও সময় নামাজ হয় এ সময় মাথা নিচে যায় না আল্লাহু আকবার কি কথা কর না কেন এ সময় মাথা নিচে যায় না উপর দিকে যায় কারণ কি কারণ হইল এটার মধ্যে আল্লাহ নাই তাই জায়গায় মাথা নত করা যাবে না উপর দিকে তাকাও যেটা জ্যান্ত মানুষ ওটা আল্লাহ বিরাজ করে এর পায়ে সেজদা দিলে আল্লাহকে সেজদা দেওয়া হয়ে যায় এটা আমাদের বুঝতে হবে আচ্ছা গেল আমি এই কথাটা বললাম তারপরে আল্লাহর একজন নবী নাম হলো তার ইউসুফ আলাইহিস সালাম তার বাবাও একজন নবী নাম তার ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবীও তার স্ত্রী সহ তার বড় 10 বেটা লইয়া ইউসুফের পায়ে সেজদা দিছিল আর ইউসুফ নবী বলছিল বাবা ওই যে ছোট্টবেলা স্বপ্ন দেখছিলাম আসমানের 10টা তারকা চন্দ্র এবং সূর্য আমার পায়ে সেজদা দিতেছে ছোটবেলার স্বপ্ন আজকে তা পরিপূর্ণ হইল বাস্তব রূপ পাইল জিজ্ঞাসা করছিল কেমনে কয় আমার বাবা হইল সূর্য আমার মা হলো চন্দ্র আমার বড় 10 ভাই হইল আসমানের 10টা তারা তোমরা প্রত্যেকে আমার পায়ে সেজদা করছো ছোটবেলার স্বপ্নটা আজকে আমার সেটা পরিপূর্ণতা লাভ করলো সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন হেরা তার কোনো বয়াতি আসিল না ইউসুফ আলাইহিস সালাম কি কোনো বয়াতি না ইয়াকুব আলাইহিস সালাম সে কি কোনো বয়াতি না হেরা দুইজন নবী নবী কি কোনোদিন ভুল করে না
যদি মানুষের পায়ে সেজদা দেওয়া নিষেধ হইতো তাহলে তারাও সেজদা করতো না, কোরআনের ওই আয়াতটা অন্য কোনো আয়াত দ্বারা বাতিল হইয়া যাইতো। ওটা এখনো বিদ্যমান। আমি আর কমু না কিছু সেজদা সম্পর্কে। আমার উস্তাদ একটা কথা কইছিল, বেদবি মাফ করবেন বাবা। আমার বাজান আব্দুর রশিদ সরকার কইছিল মানুষের মাথা হইলো দুইটে, একটা হইলো উপরে ওটা মানুষের মাথা, আর একটা নিচে ওটার নাম হইলো সেটের মাথা। যেই মাথা মা বাবার পায়, পীর মুর্শিদের পায়, উস্তাদের পায়, গুরুজনের পায়, শিক্ষকের পায় নত হয় না, ওটা মানুষের মাথা না, ওটার নাম সেটের মাথা। এরপরে কে কি কইব কইগে কিছু যায় আসে না। আর যেই মাথাটা মুরব্বীর পায় নত হয়, এটা প্রকৃত পক্ষে মানুষের মাথা। এটাই প্রকৃত পক্ষে মানুষের মাথা। বাবা, এটা যেন আমাদের ভাগ্যে জুটে, আমরা যেন কোন সময় আজিজ শাহ দরবারে এসে তার থেকে মুখ ফিরে না নেই, পিছন দিয়ে না যাই। আদবে তেশ কমিলে মোহাব্বতের বাজারে বেআদবি কেউ কইরো না কোনো পীর ফকির ওলি আল্লাহর দরবারে। পীর মুর্শিদের সামনে গেলে নত হয়ে যাইতে হয়, আবার ওখান থেকে যখন ভক্তি করে ফিরবেন তখনও দুই চার কদম পিছে এসে তারপরে ঘুরতে হয়। পীরের ওখানে ভক্তি করে ওইটাই যারা এমনি যায়, হ্যাঁ এক প্রকারের বেদব। ইবাদত করবো কে? এই ইবাদত করবে কে? শয়তান না ইনসান? ইবাদত কি শয়তানের না ইনসানের? ইনসানের যদি ইবাদত হয়, আদবে হলো ইনসান, বেদবে হইল শয়তান। যে ব্যক্তি বেদব তার কোনো ইবাদতই নাই। একটা কথা বলছে, কয় আপনারা সামনে দেখেন না পিছে দেখেন? আপনারা কইছেন সামনে দেখি। আমার বাজান হে কয় আপনারা জ্ঞানী মানুষ সামনে দেখেন, আমি একটু পিছে দেখি। হা বাবা, পিছে দেখার নামই দেখা, পিছে দেখার নামই দেখা, আবার সামনে দেখার নামও দেখা। দেখার মধ্যে যদি কেউ দেখতে পারে আগামীকাল কি হবে, পরশু কি হবে, এক মাস দুই মাস পরে কি হবে, এটাও যারা দেখে তারা দিব্যজ্ঞানী, তারাও সামনে দেখে। আর অতীতে কি হয়ে গেছে এটা যারা দেখে তারাও পিছে দেখে। সাধকে যারা, তারা সামনেও দেখে, তারা পিছেও দেখে। বাবা, আল্লাহর একজন আউলিয়া, আল্লাহর একজন আউলিয়া ছিল, সে হলো হযরত শাহ আবু আলী কলন্দার রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহ আবু আলী কলন্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মাফ করবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু না, রহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহ আবু আলী কলন্দার রহমতুল্লিল আলাই, কারণ ওলিদের বেলায় রহমতুল্লিল আলাই, আর সাহাবাদের বেলায় হইল, সাহাবীদের বেলায় হইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যে ভুলের জন্য ক্ষমা চাই। হাজার কথা বলতে গেলে ভুল হইতে পারে, তবে মালিকের দয়া, ভুলটা যাবার সাথে সাথে নিজে নিজেই আল্লাহ ধরাই দিছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া করি মহান আল্লাহ তাআলার দরবারে। তবু আলী কলন্দার 12 জন আউলিয়া নিয়ে বসে রয়েছে, তারা তত্ত্ব কথা, তাসাউফি কথা আলোচনা করতেছে। সময় একটা টেনিস বল, এই যে বল খেলে টেনিস বল, এরকম একটা ছোট্ট বল যে একটা আউলিয়ার মাথায় লাগছে। তোর তো শক্ত মাথায়, কে রে বলটা ছুঁড়ে মারলো? সে দেখে একটা বাচ্চা, এই 5-6 বছরের, হে দৌড়ে আইছে বলটা নিতে। বেদব ছেলে, আউলিয়াদের মাথায় বল ছুঁড়ে মারস? শাহ আবু আলী কলন্দার বলে,
আপনারা সাধু, আপনি ওর সাথে ওর আর কিছু কইেন না, যা করা আমার এখন কই কেন কও যে আমারই সন্তান, অন্য কেউ না, ও আমার নিজের সন্তান, এই জন্য যা অপমান করার আপনি আমাকে করেন। প্রশ্ন করলো আপনি তো আউলিয়াদের সর্দার, আউলিয়াদের সর্দার যে ব্যক্তি হয় সেই ব্যক্তির আবার এরকম বেয়াদব সন্তান কি করে হয়? তখন বলল আমাকে একটু সময় দেন, কিভাবে এই ছেলেটা তো বেয়াদব হলো আমি একটু খেয়াল করি। তখন উনি চক্ষু বন্ধ করে ধ্যানে বসছে, ধ্যানে বসে ওই যে পিছনে দেখে, পিছনে চলে গেছে এই সন্তান জন্ম দেওয়ার আগে। দেখে হাঁটতে হাঁটতে একটা খুরমার দোকানে, খেজুরের দোকানে গেছে খুরমা কিনতে, খেজুর কিনতে যাই সেরে দোকানদারে বলতেছে, দোকানদার তোমার খেজুর ভালো নাকি? হ্যাঁ অবশ্যই ভালো। কত করে দাম? এত করে। বলতে বলতে একটা খেজুর লইয়ে উনি খাইয়া ফেলাইছে। খাইয়া কহ, হ্যাঁ তোমার খেজুর তো খুব ভালো, তো ঠিক আছে আমাকে 1 কেজি দাও। 1 কেজি দিছে, উনি দামও দিয়ে আসছে। একটা যে খাইছে ওটার দাম সে দেয় নাই। ওটা না দেওয়াতে ওই খেজুরটা তার জন্য হালাল হয় নাই, ওটা হারাম হয়েছে, কারণ পয়সা দেয় নাই, মূল্য দেয় নাই, এটা তার জন্য বৈধ না। এই অবৈধ খেজুরটা থেকে যে রক্তের সৃষ্টি হয়েছে, এই রক্ত থেকে, এই রক্তটাই অবৈধ। এই অবৈধ রক্ত থেকে যে নির্যাস তৈরি হয়েছে, রেত হয়েছে, বীর্য হয়েছে, এটাও অবৈধ। আর এই অবৈধ বীর্যে এই অবৈধ সন্তানটা, বেয়াদব সন্তানটা হয়েছে। জোরহাত করে বলল আউলিয়াগণ, আমার এই শিশু সন্তানটার কোনো দোষ নাই বাবা, সমস্ত দোষ আমার। কারণ আমি জীবনে এইরকম একটা কাজ করেছিলাম, একটা খেজুর খেয়ে ফেলেছিলাম যেটার মূল্য আমি পরিশোধ করিনি। সেই খেজুরটার থেকে যে রক্ত হয়েছে, ওই রক্তে আমার এই অবৈধ, আমার এই অবাধ্য সন্তান, এই বেয়াদব সন্তান হয়েছে। এই জন্য একজন আউলিয়ার মাথায় বল তুলে মারছে। বাবা আপনি যত ইবাদত বন্দেগী করবেন, আপনি যদি হালাল রুজি না করেন, হালাল খাবার না খান, তাহলে আপনার শরীরে হালাল রক্ত হবে না। আর ওই রক্ত থেকে যে সন্তান হবে, সেই সন্তানও আপনার বাধ্য সন্তান হবে না, অবাধ্য সন্তান হবে, আর বেয়াদব সন্তান হবে। কাজে আপনাকে আগে নিজে পরিশুদ্ধ হইতে হবে। সেই পরিশুদ্ধ আপনার রক্ত যেন পবিত্র হয়। খাবার হালাল খাবার থেকে হালাল রক্ত হয়, হারাম খাবার থেকে হারাম রক্ত হয়। তাই যার আল্লাহর আউলিয়া তারা এমনি করে পিছেই দেখে। বাবা এই কথাটা এই জন্য বললাম, পাল্লাটা কিন্তু গুরু শিষ্য না, পাল্লাটা হইল গুরু ভক্ত। যাহা 52 তাহাই 53, কি জানেন না? যাহা 52 তাহাই 53। যে ব্যক্তি ভক্ত হইতে পারে সে ব্যক্তির আর গুরু হওয়ার কোনো বাকি থাকে না। কাজেই তো বাবা আপনি তো পিছনেই দেখবেন, পিছনে দেখা কি সবার ভাগ্যে জুটে? সবার ভাগ্যে জুটে না। বলছে আপনার সাথে আমার সাথে, অর্থাৎ গুরু ভক্তের সাথে সম্পর্কটা কত দিনের? এটাকে মুরিদ হইলাম, দুনিয়ায় বাইসা আছি, এই পর্যন্তই শেষ, মরে গেলে শেষ হয়ে গেল। যদি তাই হয় তাহলে আর এটার কোনো গুরুত্ব তেমন নাই আমার কাছে, এবং আমি সেটা করব না। তা না হইলে সম্পর্কটা কত দিনের, কোন পর্যন্ত? আপনি বলবেন বাবা গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি রে নকিরে, কার দিনেতে ছিলারে বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা, এই কার দিনেতে ছিলারে বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কি
নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে কার দিলে স্কুলে গেলাম, বাবার নাম জিগাইলো, মার নাম জিজ্ঞেস করলো, নাম ঠিকানা সব কইলাম, গুরুর নাম জিগাইলো না। কলেজে গেলাম, জিগাইলো না। ভার্সিটিতে গেলাম, জিগাইলো না। চাকরি লইতে গেলাম, জিগাইলো না। বিয়া করতে গেলাম, মূল্যায়ও জিগাইলো না। এটা হলো দুনিয়া বাবা, এটার নাম হলো দুনিয়া। আর যে কারণে গুরু ধরা হয় তার নাম দুনিয়া, দুনিয়া না, তার নাম হলো দিন। দিন আর দুনিয়া দুইটা একসাথে না। এটা দুনিয়ার কর্ম, এটা দিনের কর্ম না। দিন মানে ধর্ম। ধর্মের জায়গায় যাইয়া তোমার বাবাকেও জিজ্ঞাসা করবে না, তোমার মাকেও জিজ্ঞাসা করবে না কোন জায়গায় বাড়ি ঘর, তাও জিজ্ঞাসা করবে না। সেই দিন জিজ্ঞাসা করবে তোমার কেবল তোমার এই মুর্শিদ কেবলার নাম। বাবা আপনারা জানেন তো এই কথাটা, মানুষ যখন কবরে যায় তখন দুইজন ফেরেশতা মুনকির আর নকির কবরের ভিতরে ঢুকে মুর্দারে জিন্দা করে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন। মার রাব্বুকা, তোমার রব কে? আপনার জবাব দিতে হইব রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। তারপরে জিজ্ঞাসা করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? আপনার জবাব দিতে হবে আনা দিনিল ইসলাম, ধর্ম আমার ইসলাম। তৃতীয় প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির করে কবর প্রদেশে জিজ্ঞাসা করবে মার হাজার রেজুলু বা মার নাবিয়াকা, এর তুমি চিনো কি না? দেখে চিনে শনাক্ত করে আপনার জবাব দিতে হবে হুয়ার রাসূলুল্লাহ, ইনি আমার রাসূল। 1500 বছর আগে যে রাসূল চলে গেছে, ওই রাসূল যদি আপনার সামনে দিয়ে ঘুরে আপনি চিনবেন? চিনবেন? চিনবেন না। রসুল হইল চিরবর্তমান, সব সময়ের জন্য ছিল, আছে এবং থাকবে। তুমি যে যার কাছে হাত দিয়া বায়াত হয়েছো সেই তোমার রসুল। অতএব কারণে কবর প্রদেশে তোমার মুর্শিদের প্রতি ছবি নিয়ে জিজ্ঞাসা করবে এর তুমি চিনো কি না। কার দিনেতে ছিলা রে বান্দা আল্লাহ কইছো কাহারে? কার দিনেতে ছিলা বান্দা, এই কার দিনেতে ছিলা রে বান্দা আল্লাহ কইছো কাহারে? জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে। জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব করলে পরে কিছু না হইলে তার, মিথ্যা জবাব দিলে পরে সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। বাইরের চোটে মাথা তাতার ঢুকবে সিনার ভিতরে, বাইরের চোটে মাথা তাতার, এই বাইরের চোটে মাথা তাতার ঢুকবে সিনার ভিতরে। জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে। কবরে আসিবে নবী, নবীকে কবরে আইনা জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা, চিনো এরে জবাবটা করো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ,
নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো এরে জবাবটা করো এখন না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে আব্বা না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এতই আমার মাওলা ধন কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এতই আমার গুরু ধন নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে নবীর বংশের অলি তারা মুড়ি থাও হাতে ধরে কাদির বলে ভাই সকলে কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে নবীর বংশের অলি তারা মুড়ি থাও হাতে ধরে অন্তরে থাকিলে ভক্তি দুই কুল যাইবা তোরে অন্তরে থাকিলে ভক্তি দুই কুল যাইবা পরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে কবর শুধু কবর পর্যন্তই না হিসাব নিকাশের বেলায়ও তোমার মুর্শিদকে জিজ্ঞাসা করবে শুধু তাই না যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই দুজগবাসী হবে তখন আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা হুকুম করবে দুনিয়াতে যত আমার বন্ধুরা ছিলে ওলি আল্লাহ পীর মাশায়েখগণ তাদেরকে হুকুম করবে যে তোমাদের অন্তরঙ্গ ভক্ত যারা তোমাদের প্রতি যাদের মহব্বত ছিল দুজক থেকে ধইরা ধইরা জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করায় দাও শুরু থেকে শেষ সব জায়গায় এই পীর মুর্শিদের গুরু ভক্তের সম্পর্ক থাকবে সব জায়গায় সম্পর্ক থাকবে আমি কি বলবো বলছে ওই চরণে দাসের যোগ্য নই লালন সাইজের একটি গান আমার গান কিন্তু দুইটা হয়ে গেছে কিন্তু ওই চরণের দাসের যোগ্য নয় এই কথাটার পিছনে যদি আবার লালন সাইজের এই গানটা না হয় তাহলে তো অনেকের মনের ভিতরে খুঁতখুত করবো নাকি ওরে ধর চরণ ছেড়ো না মন ওরে ভক্ত ধর চরণ ছেড়ো না আজ ইচ্ছা কাউরে ফেলে যাবে না নিতাই কাউরে ফেলে চরণ ছেড়ো না চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না ও তোমার নিতাই কাউরে গুরু কাউরে ফেলে
যাবে না ওই বিশ্বাস করে রে মন ধরো দয়াল চাঁদের চরণ দৃঢ় বিশ্বাস করে রে মন ধরো বাহের পাগলার চরণ পার হবি রে মন পারে কেউ রবে না ভক্ত পার হবি রে মন পার হবি রে মন পারে কেউ রবে না দয়াল কাউরে ফেলে যাবে ও তোর দয়াল কাউরে আজিজ কাউরে ফেলে যাবে না হরির নাম তোর নীল ফিরছে নিতাই নেয়ে হয়ে শরণ নিলেন না দয়াল কাউরে ফেলে যাবে না রে দয়াল কাউরে ফেলে যাবে না
ভোলা মন এই কলির জীবে হয়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই যেতে ডাকছে নিতাই লালন বলে মন চলো যাই বলে মন চলো যাই এমন দয়ালা পাবে না লালন বলে মন চলো যাই লালন এমন দয়ালার মিলবে না 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 নিতাই কাউরে ফেলে যাবে না ওই আমার আদিস কাউরে বাহের কাউরে ফেলে যাবে না 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 দয়াল কাউরে ফেলে যাবে না ভোলা মন তোমার ইচ্ছা কাউরে বাহের কাউরে ফেলে যাবে না